ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছোলা এবং গুড় এ দুটি খাবারকে একসাথে মিশিয়ে খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। দেখুন, ছোলা গুড় একসাথে খাওয়ার প্রথা আজ নয়, সেই প্রাচীন যুগের রাজা রাজরাদের আমল থেকে চলে আসছে। আর এই বিষয়টা আশা করি অনেকেই জানেন যে ছোলা গুড় আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। শোনা যায় মোগল রাজারা তাদের সৈন্য সামন্তদের প্রতিনিয়ত এই ছোলা গুড় খেতে দিতেন তাদের এনার্জি লেভেল, স্ট্যামিনা এবং কায়িক বল বৃদ্ধি করানোর জন্য। কিন্তু বিজ্ঞান বলছে যে ছোলা গুড় একসাথে খেলে আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাবে বা আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে, এটা তো খুবই ছোটোখাটো উপকারিতা। এছাড়াও আপনি এত অজস্র উপকারিতা এ দুটি খাবার একসাথে মিলিয়ে খেলে পেতে পারেন, যেটা শোনার পরে আই এম 100% শিওর এ দুটি খাবারকে একসাথে মিলিয়ে খাওয়ার অভ্যেস কিন্তু আপনি করে ফেলবেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছোলা এবং গুড় এ দুটি খাবারকে একসাথে মিশিয়ে খেলে আপনি কি কি বেনিফিটস পেতে পারেন। আমরা আলোচনা করব যে ছোলা এবং গুড় কত পরিমাণে এ দুটি উপাদানকে একসাথে মিশিয়ে খেলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে পারেন, এবং সবশেষে আমরা জানব যে ছোলা এবং গুড় একসাথে মিশিয়ে কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও। সর্বপ্রথম আসা যাক, আপনি যদি প্রতিনিয়ত ছোলা গুড় একসাথে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার হজম ক্ষমতা কিন্তু কয়েক গুণ মাত্রাতে বেড়ে যেতে পারে। তার কারণ ছোলার মধ্যে রয়েছে আপনার সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। বিশেষ করে ছোলার মধ্যে র্যাফিনোজ নামক এমন বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে যেটি আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আমাদের মলকে ভারী এবং নরম করে এবং সেই মল যাতে সহজে আমরা ত্যাগ করি সেদিক থেকে সাহায্য করতে পারে। এবং এই বিশেষ র্যাফিনোজ নামক যে সলিউবেল ফাইবার, সেটি আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, বংশ বিস্তার করতে পারে, তার ফলে আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। অপরদিকে গুড় এমন একটি খাবার যেটি খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশন বেড়ে যায়, তার ফলে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সে খাবারগুলি সহজে ব্রেকডাউন হয়ে যায়, সে খাবারগুলি সহজে হজম হয়ে যায় এবং সেই খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করছে সেই পুষ্টিগুণগুলি যাতে আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব করে নিতে পারে সেদিক দিয়েও কিন্তু সাহায্য করতে পারে। এবং গুড়ও কিন্তু আমাদের বাওয়েল মুভমেন্টকে প্রমোট করতে সাহায্য করতে পারে, তার ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে হয় না। তাই সবে মিলেমিশে বলতে পারি যে এ দুটি খাবারের মিশ্রণ আপনার হজম ক্ষমতা যে বৃদ্ধি করবে সেদিক দিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। আবার ছোলা এবং গুড়ের যে মিশ্রণ, এটি আমাদের লিভারের মধ্যে কোনো প্রকারের কোনো টক্সিন বা ক্ষতিকারক জিনিসকে জমা হতে দেয় না, বা লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এ দুটির মিশ্রণ আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। শুধু তাই নয়, ছোলা এবং গুড়ের মিশ্রণ লিভারের ফাংশনিংকেও কিন্তু বেটার করতে সাহায্য করতে পারে। দেখুন, গুড়ের মধ্যে রয়েছে ফেনোলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েড নামক বিশেষ দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে সাথে গুড়ের মধ্যে থাকা জিঙ্ক এবং সেলেনিয়াম, এগুলি প্রত্যেকটি আমাদের লিভারের যে ন্যাচারাল ক্লিনজিং প্রসেস সেটিকে রেগুলেট করে, সেটিকে প্রমোট করতে সাহায্য করে। তার ফলে আমাদের লিভারের মধ্যে কোনো প্রকারের কোনো ক্ষতিকারক জিনিস বা কোনো বিষাক্ত জিনিস সহজে জমা হতে পারে না, এবং সেটি আমাদের লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এবং এই সমস্ত ফ্ল্যাভোনয়েডস এবং ফেনোলিক অ্যাসিড আমাদের লিভারের যে সমস্ত সেলগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আবার অপর দিকে ছোলার মধ্যে যে ডায়েটারি ফাইবার রয়েছে সেই ডায়েটারি ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে আমাদের লিভার এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করার ক্ষেত্রেও অনেকখানি সাহায্য করতে পারে। এবং ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম, যেগুলি লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, লিভারের ন্যাচারাল ক্লিনজিং প্রসেসকে প্রমোট করতে সাহায্য করতে পারে। তাই আপনার লিভার ডিটক্সের ক্ষেত্রে এবং লিভার যাতে আপনার সঠিকভাবে তার কার্যক্ষমতা চালিয়ে যেতে পারে
উভয় দিক দিয়ে কিন্তু ছোলা এবং গুড়ের মিশ্রণ আপনাকে উপকারিতা দিতে পারে। আবার আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনার রক্তে যদি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে গেছে, সেক্ষেত্রে ছোলা গুড়ের মতন সবথেকে ভালো হোম রেমেডি আর অন্য কিচ্ছু হতে পারে না। তার কারণ আপনারা হয়তো খেয়াল করবেন যে সমস্ত অ্যানিমিক পেশেন্টরা থাকেন তাদের রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়ানোর জন্য চিকিৎসকরা তাদের আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ব্যবহার করতে দেন। আপনি কি জানেন যে ছোলা এবং গুড় এমন দুটি খাবার, এ দুটি খাবারের যে মিশ্রণ তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড। 100 গ্রাম ছোলার মধ্যে যত পরিমাণ আয়রন থাকে, সেই আয়রন একজন মানুষের সারাদিনে আয়রনের চাহিদার প্রায় 25 থেকে 26% পর্যন্ত কাভার করতে পারে। এবং 100 গ্রাম গুড়ের মধ্যে যত পরিমাণ আয়রন থাকে, একজন মানুষের সারাদিনে আয়রনের চাহিদার প্রায় 66% পর্যন্ত কাভার করতে পারে। এবং 100 গ্রাম ছোলার মধ্যে যত পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, সেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের 1.5 দিনের ফলিক অ্যাসিডের ঘাটতিকে মিটিয়ে ফেলতে পারে। অতএব আমরা বুঝতে পারলাম যে ছোলা এবং গুড়ের যে মিশ্রণ, তার মধ্যে না শুধুমাত্র প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তার সাথে সাথে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যেগুলি আপনার রক্তে আরবিসি বা লোহিত কণিকার মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং আরবিসির মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজও কিন্তু বৃদ্ধি পাবে। আপনি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতন সমস্যার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ছোলা এবং গুড়ের মিশ্রণ যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন, আপনার শরীর পেতে পারে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, পেতে পারে বিভিন্ন প্রকারের ভিটামিনস, বিভিন্ন ধরনের মিনারেলস। দেখুন, ছোলা এবং গুড়ের যে মিশ্রণ, তার থেকে আপনি পেতে পারেন ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে ভিটামিন হিসাবে আপনি পেতে পারেন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন D2। এই প্রত্যেকটি ভিটামিন এ দুটির মিশ্রণের থেকে আপনি পেতে পারেন। এবং মিনারেলের দিক দিয়ে এর মধ্যে থেকে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার। এই প্রত্যেকটি মিনারেলও কিন্তু এ দুটি খাবারের মিশ্রণের থেকে আপনি পেতে পারেন। এছাড়া ছোলার মধ্যে পেতে পারেন আপনি প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডায়েটারি সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। সবে মিলেমিশে এই ছোলা এবং গুড়ের মিশ্রণ আপনার শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, ছোলা এবং গুড় দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ইনফেকশনের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনি ছোলা এবং গুড় যদি প্রতিনিয়ত খেতে পারেন, সেক্ষেত্রে অন্যান্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আপনার অনেকখানি বেড়ে যেতে পারে। আবার ছোলা এবং গুড়ের মিশ্রণ আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে, আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড বা যে তেল থাকে, সেই তেলের মাত্রাকে বৃদ্ধি করে আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে কিন্তু মেনটেন করতে সাহায্য করতে পারে। তার কারণ ছোলা এবং গুড় এই দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই তিনটি মিনারেলই কিন্তু আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করে বৃদ্ধ বয়সে গিয়ে হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিওপোরোসিসের মতন যে সমস্যা, সেই সমস্যা সহজে হতে দেয় না। এবং তার সাথে সাথে এই প্রত্যেকটি পুষ্টিগুণ আপনার মাংসপেশিকেও কিন্তু মজবুত করে রাখতে সাহায্য করতে পারে। আবার এই ছোলা এবং গুড়ের মিশ্রণ আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে। দেখুন, ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য মার্কেটে বিভিন্ন প্রকারের এনার্জি ড্রিঙ্কস আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু সেই সমস্ত এনার্জি ড্রিঙ্কসের সঙ্গে এই ছোলা গুড়ের কম্বিনেশনের পার্থক্য কোথায় জানেন? সেই ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক খেলে আপনি হয়তো সাথে সাথেই এনার্জি পাবেন, কিন্তু সেই এনার্জি কিন্তু বেশি টাইম লাস্টিং করে না।
কিন্তু ছোলা গুড়ের মিশ্রণ খেয়ে আপনি যে ইনস্ট্যান্ট এনার্জি পাবেন সেটা দীর্ঘ সময় পর্যন্ত লাস্টিং করতে পারে। সেই মিশ্রণের মধ্যে যে গুড় আমরা ব্যবহার করছি সেই গুড়ের মধ্যে থাকে ন্যাচারাল সুগার। সেই ন্যাচারাল সুগার আপনাকে যেমন ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে, ঠিক একইভাবে গুড়ের মধ্যে থাকা আয়রন আপনার পুরো শরীরে এনার্জি প্রোডাকশনের জন্য খুবই জরুরি। এছাড়া ছোলার মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে প্রোটিন, পেতে পারেন প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং ভিটামিন B9। এই প্রত্যেকটি উপাদান আপনার এনার্জি লেভেলকে বৃদ্ধি করার সাথে সাথে সেই এনার্জি যেন দীর্ঘস্থায়ী হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম ছোলা এবং গুড় খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন, কিন্তু সমস্ত প্রকার ভালো খাবার খাওয়ারও একটা লিমিট থাকা প্রয়োজন। তার কারণ যে কোনো ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবারও আপনি যখন দরকারের থেকে বেশি মাত্রাতে খান সেটির থেকে আমাদের শরীর বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবসময়তেই ছোলা এবং গুড় সীমিত পরিমাণে খাওয়া উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে এক মুঠি ছোলা অর্থাৎ 25 থেকে 30 গ্রাম ছোলা এবং 10 থেকে 15 গ্রাম গুড় যদি খান সেটি তার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী সাবিত হতে পারে। কিন্তু এর থেকে যদি আপনি বেশি মাত্রাতে খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার ওভারওয়েটের মতন সমস্যার সৃষ্টি হতে পারে বা আপনার ওজন বেড়ে যেতে পারে। এছাড়া এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যাদের এই ছোলা এবং গুড় বেশি মাত্রাতে খেলে তাদের বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হতে পারে। এবং যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই মিশ্রণ আপনার খাওয়া উচিত নয়। এবং যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার ক্রনিক কিডনি ডিজিজের মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই মিশ্রণটি আপনি খাবেন কি খাবেন না অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপরেই খাবার চিন্তা ভাবনা করবেন। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় খান এবং ছোলা এবং গুড়ের মিশ্রণের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।